স্বাগত ৩০০ আসন সিরিজের আরেকটি পর্বে। আজ আমরা যাচ্ছি বাংলাদেশের এক ঐতিহাসিক জনপদ পাবনা ২ আসনে। সুজানগর ও বেড়া উপজেলার আমিনপুর থানা নিয়ে গঠিত এই আসন যেন কৃষি ও সংগ্রামের মিলনভূমি। পেঁয়াজের সুবাস, পদ্মার স্রোত আর মাটির গভীরে লুকিয়ে থাকা রাজনীতির দীর্ঘ ইতিহাস, সব মিলে পাবনা ২ এর নির্বাচন হয়ে ওঠে নাটকীয় ও রঙিন। এই জনপদ কৃষক ও কৃষিভিত্তিক অর্থনীতির জন্য সুপরিচিত। জেলার সবচেয়ে বড় অংশের পেঁয়াজ আসে এখান থেকেই। মানুষ চায় কৃষকের ভাগ্য বদল হোক আর নদী ভাঙন, বালু উত্তোলন ও কৃষি জমি ধ্বংস থেকে মুক্তি পাক। এই দাবিগুলো যুগে যুগে প্রভাব ফেলেছে ভোটের মাঠে। ২০২৬ সালের নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা এখনো প্রকাশ হয়নি, তবে প্রাথমিক হিসাবে এই আসনে ভোটার সংখ্যা ৩,৬১,৯৮৪ জন। এর মধ্যে সুজানগরে 2,48,600 এবং বেড়া উপজেলার আমিনপুর থানার 5 ইউনিয়নে 1,13,384 জন ভোটার রয়েছেন। নারী পুরুষের পাশাপাশি এখানে আছেন একজন তৃতীয় লিঙ্গের ভোটারও। স্থানীয় নির্বাচন কমিশনের তথ্য বলছে, সুজানগর উপজেলা এবং বেড়া উপজেলার আমিনপুর থানার এই 5টি ইউনিয়ন নিয়েই গঠিত পাবনা ২ আসন। 1991 থেকে 2001 পর্যন্ত এই আসনে প্রধান শক্তি ছিল বিএনপি। 1991 সালে বিএনপির ওসমান গনি সংসদ সদস্য নির্বাচিত হন। 1996 সালের ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত স্বল্পকালীন সময়ের জন্য এমপি ছিলেন বিএনপির তরুণ নেতা AKM সেলিম রেজা হাবিব। একই বছরের জুন মাসে অনুষ্ঠিত নির্বাচনে পাল্টে যায় সমীকরণ, বিজয়ী হন আওয়ামী লীগের আহমেদ তফিজউদ্দিন। 2001 সালে আবারও বিএনপি ঘুরে দাঁড়ায়, জয় পান সেলিম রেজা হাবিব। এরপর থেকেই পাল্টে যায় রাজনৈতিক প্রভাবের মানচিত্র। 2008 সালে আওয়ামী লীগের হয়ে এমপি হন মুক্তিযুদ্ধের উপসেনা প্রধান AK খন্দকার। 2014 সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন আওয়ামী লীগের প্রার্থী খন্দকার আজিজুল হক আরজু। আর 2018 ও 2024 সালের নির্বাচনে টানা দুবার জয় পান প্রয়াত নেতা আহমেদ তফিজউদ্দিনের ছেলে আওয়ামী লীগের আহমেদ ফিরোজ কবির। আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পাবে কিনা তা এখনো নিশ্চিত নয়, তবে দলীয় ঘাঁটি হিসেবে আওয়ামী লীগকে হালকাভাবে নেয়ার সুযোগ নেই। যেই আগামী দিনে ক্ষমতায় আসতে চাইবে তাকেই আওয়ামী লীগের ভোটের উপর নির্ভর করতে হবে। দীর্ঘদিনের দ্বন্দ্বে বিভক্ত ছিল স্থানীয় বিএনপি। একদিকে কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, অন্যদিকে সাবেক এমপি ও নির্বাহী কমিটির সদস্য AKM সেলিম রেজা হাবিব। দুজনের সমর্থক গোষ্ঠী প্রায় মুখোমুখি অবস্থানে পৌঁছে গিয়েছিল, কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সিদ্ধান্তে এ দ্বন্দ্ব মিটেছে। সেলিম রেজা হাবিব পাবনা 2-এ বিএনপির মুখ হয়ে নির্বাচনী কাজে মাঠে নামছেন, আর হাসান জাফির তুহিনকে পাঠানো হয়েছে পাশের পাবনা 3 আসনে। ফলে বিএনপির ভেতরের বিভক্তি কমেছে, মাঠে এখন একক নেতৃত্বে কাজ শুরু করেছেন হাবিব। পাবনা 2 আসনে আগে জামায়াত তেমন প্রভাব বিস্তার করতে পারেনি, কিন্তু সম্প্রতি চিত্র বদলাচ্ছে। সুজানগর ইউনিয়ন অফিসে জামায়াতের কর্মীদের মারধরের পর ব্যাপক প্রতিবাদ মিছিল, পথসভা ও জনসভা করে তারা তাদের উপস্থিতি জানান দিয়েছে। কেন্দ্রীয় নেতাদের সমাবেশে ব্যাপক জনসমাগম হয়েছে, ফলে নতুন করে আলোচনা হচ্ছে তাদের সম্ভাবনা নিয়ে। এই আসনে জামায়াত ইতোমধ্যেই প্রার্থী ঘোষণা করেছে। সুজানগর উপজেলা জামায়াতের আমির KM হিসাবউদ্দিনকে এখানে প্রার্থী ঘোষণা করা হয়েছে। প্রথমবারের মতো সংসদে যাওয়ার স্বপ্ন নিয়ে তিনি সক্রিয়ভাবে মাঠে কাজ করছেন। নতুন দল হলেও মাঠে নামছে গণ অধিকার পরিষদও। এই আসনে তাদের প্রার্থী গোলাম সরওয়ার খান জুয়েল, যিনি দলের কেন্দ্রীয় সহসভাপতি, তিনিও জনসংযোগে ব্যস্ত এবং বিজয়ের আশা করছেন। এখানে জাতীয় পার্টি, NCP কিংবা ইসলামী আন্দোলনের তেমন উপস্থিতি নেই, ফলে মূল লড়াই হবে বিএনপি বনাম জামায়াত। আর আওয়ামী লীগ যদি সক্রিয়ভাবে প্রার্থী দেয় তবে ত্রিমুখী লড়াই হওয়ার সম্ভাবনা। একদিকে বহু অভিজ্ঞতার সাক্ষী সেলিম রেজা হাবিব, যিনি বারবার এই আসনে বিএনপির প্রতীকী শক্তি হয়ে দাঁড়িয়েছেন। অন্যদিকে নতুন শক্তি নিয়ে মাঠে নামছেন জামায়াতের হিসাবউদ্দিন। আরো আছে নতুন প্রজন্মের আকাঙ্ক্ষা নিয়ে গণ অধিকারের জুয়েল। ভোটের মাঠে তাই নাটকীয় প্রশ্ন একটাই, আবারও কি ইতিহাস ফিরে পাবে বিএনপি, নাকি নতুন শক্তির উত্থান ঘটাবে জামায়াত, নাকি আওয়ামী লীগের ঐতিহ্য ধরে রাখবে তাদের প্রার্থী, নাকি চমক দেখাবে গণ অধিকার পরিষদ। সুজানগর ও আমিনপুরের কৃষকের ভাগ্য, পদ্মার পাড়ের মানুষের আশা, সব মিলিয়ে 2026 সালের নির্বাচন হবে পাবনা 2 আসনের জন্য এক ঐতিহাসিক লড়াই।